হ্যালো গাইস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার আরেকটি নিউ রেসিপি ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো আজকে অনেক দিন পর, মানে অনেক মাস পর বলতে গেলে, আমি একটা রেসিপি ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রায় অনেক দিন ধরে আমি কোনো রান্নার ভিডিও বানাই না, তো ভাবলাম আজকে একটা রান্নার ভিডিও বানানো যাক। আর আজকে বানাবো নুডলস, মানে চাউমিন। তো এইটাই আজকে বানাবো। ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করাই যেতে পারে, কারণ অনেক মাস ধরে আমি কোনো রেসিপি ভিডিও শেয়ার করি না। তো নুডলস বানানোর জন্য এখানে যা যা জিনিস লাগে, উপকরণ লাগে, আমি সব নিয়ে নিয়েছি। একটা একটা করে দেখাই। প্রথমে তো নুডলস নিয়েছি, যেটা লাগবে। আর এখানে কিছু ভেজিটেবল নিয়েছি, যেরকম এখানে আছে বিনস, তারপরে পেঁয়াজ, তারপরে এখানে আছে টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা, একটুখানি রসুন কুচি, আর এখানে রয়েছে গাজর। গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর তার সাথে যা যা সস লাগে নিয়েছি, এটা হচ্ছে সয়া সস। তারপরে নিয়েছি এখানে চাউমিন মশলা, মানে নুডলসের যে মশলাটা লাগে ওইটা। তাছাড়া নিয়েছি টমেটো সস আর চিলি সস, আর স্বাদের জন্য নুন। আর এছাড়া এক্সট্রা লাগবে হচ্ছে তেল। তো এই কটা জিনিস দিয়েই আমি আজকে চাউমিন বানাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই তোমরা বাড়িতেও বানিও। তো চলো গাইস, তাহলে ভিডিওটা স্টার্ট করি, রেসিপিটা শুরু করি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর স্টেপ বাই স্টেপ আমি কিভাবে চাউমিন বানাই। সবাই জানে চাউমিন বানানো খুবই ইজি, এমন কিছু আহামরি না। বাট তাও ভাবলাম তোমাদের সঙ্গে আমি কিভাবে চাউমিন বানাই সেটা শেয়ার করি। তো চলো গাইস, তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমি চাউমিনটাকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি জল গরম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন। আর এর মধ্যে এবার চাউমিনগুলোকে দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। এই 10 থেকে 12 মিনিট মতো লাগবে চাউমিনটা সেদ্ধ হতে। আর এদিকে দেখো গাইস, এখন চাউমিনটা সিদ্ধ হচ্ছে, আর 10 থেকে 12 মিনিট লাগবে এটা সিদ্ধ হতে। তো চলো গাইস, এটা এখন সিদ্ধ হতে থাক, তার মধ্যে বাকি কিছু কাজগুলো সেরে নিই। আর আমি যে ছোট ছোট সসের পাউচগুলো নিয়েছিলাম, তো সেইগুলোকে একটা বাটির মধ্যে সব একসাথে মিক্স করে নেব। মানে টমেটো সস, চিলি সস আর সয়া সস একসাথে মিক্স করে নেব। তো প্রথমে টমেটো সসটা ঢেলে নিলাম। তো এই যে একটা একটা করে টমেটো সস ঢেলে নিচ্ছি। আর এদিকে দেখো, আমি সব টমেটো সসগুলো ঢেলে নিয়েছিলাম। আর এবার আমি দিচ্ছি হচ্ছে চিলি সস। চিলি সসও আমি 3-4টে পাউচ মতো নিয়েছিলাম। তো সেই সব পাউচগুলোকে একটা একটা করে এরকম বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, যেরকম টমেটো সসটা ঢেলে নিয়েছিলাম। আর এদিকে দেখো, আমার চিলি সসও ঢালা হয়ে গেছে। এবার দেব সয়া সস। তো সয়া সস আমি বেশি একটা দেব না, অল্প একটুই দেব। এইটুকুই দিলাম, এর বেশি দেব না। আর এবার আমি এগুলোকে সব একসাথে মিক্স করে নিচ্ছি এইভাবে। সব ভালো করে একটু মিক্স করে নেব। আর এদিকে দেখো, আমার সব সসগুলোকে ভালো করে মিক্স করা হয়ে গেছে। তো লাস্টে স্ট্রাকচারটা এরকম এসছে, 3খানা সস একসাথে মিক্স করে নিয়েছি। আর এদিকে দেখো গাইস, চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে আমরা মানে জল থেকে ছেঁকে নেব। আর আমি হাত দিয়ে দেখে নিয়েছিলাম, একদম ভালো মতন সেদ্ধ হয়েছে। তো এটাকে এবার জল থেকে ছেঁকে নেব। এরকম একটা ঝুড়ির মধ্যে চাউমিনগুলোকে ঢেলে দিয়েছি। আর চাউমিনগুলো ঢালার সাথে সাথে ঠান্ডা জল দিয়ে দিতে হবে, না হলে একটার সাথে আরেকটা গায়ে লেগে যাবে, তখন একদম পুরো মানে ক্যাতক্যাতে লাগবে, ভালো লাগবে না। আর তারপরে এদিকে আবার কড়াইটার মধ্যে আমি তেল দিয়ে নিলাম। তো তেলটা এখন কিছুক্ষণ গরম হবে। তারপরে এর মধ্যে একটার পর একটা সব সবজিগুলো দেব, যেগুলো আমি কেটে রেখেছিলাম। এদিকে দেখো গাইস, তেলটাও গরম হয়ে গেছে, হালকা হালকা ধোঁয়া উঠছিল। তো এর মধ্যে প্রথমে অ্যাড করব হচ্ছে রসুন কুচি আর লঙ্কা কুচি। তো আমি চাউমিনের মধ্যে একটু রসুন কুচি দিই, এতে টেস্টটা খুব ভালো হয়। তো এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে দিয়ে আমরা একটু হালকা করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তারপরে বাকি সবজিগুলোকে একটা একটা করে অ্যাড করব। তো পেঁয়াজের মধ্যে অল্প করে নুন দিয়ে দেবো, এতে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এদিকে দেখো, পেঁয়াজটাকে এরকমভাবে ভাজছি গোল্ডেন ব্রাউন করে। তো তারপরে এবার এর মধ্যে দেবো ক্যাপসিকাম, বিনস, টমেটো আর হচ্ছে গাজর। তো এই সব সবজিগুলোকে একসাথেই দিয়ে দিয়েছি। আর এই সবজিগুলোকে ভালো করে ভাজতে হবে, কারণ ভালো করে না ভাজলে একটা কাঁচা গন্ধ বেরোবে। তো এইটাকে প্রায় 10 থেকে 15 মিনিট ধরে ভালো করে ভাজতে হবে। তো চলো এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নিই। ভেজে নেওয়া হচ্ছে সবজিগুলোকে একসাথে।
আর শীতের দিনে চাউমিন খাওয়ার মজা এই কারণেই লাগে কারণ বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। আর এর মধ্যে তোমরা চাইলে মটরশুঁটি আর বাঁধাকপিও দিতে পারো, আমার কাছে ছিল না আমি সেই জন্য দিইনি। তো বাঁধাকপি আর মটরশুঁটি দিলে আরও টেস্ট লাগে। তো এই দেখো এগুলো ভাজা হচ্ছে এখন, এটা কিছুক্ষণ ভাজা হবে। এদিকে দেখো সবজিগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে ওই সসের মিশ্রণটা দেওয়া হচ্ছে। আর এই সসের মধ্যে আছে চিলি সস, টমেটো সস আর সয়া সস। আমি ভিনিগারটা দিইনি, তোমরা চাইলে দিতে পারো। তো এই 3টে সস দিয়ে সবজিগুলোকে ভালো মতন এরকম মিক্স করে নেওয়া হচ্ছে। এই দেখো সসগুলো তো দিয়ে দিলাম, এবার ওই সস দিয়েই সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর ওই সস দিয়ে সবজিগুলোকে যত ভালো করে মিশানো হবে ততই চাউমিনের টেস্টটা বাড়বে। তো এগুলোকে এখন ভালো করে মিশানো হয়ে গেছে, এবার দেওয়া হচ্ছে চাউমিনটা। তো চাউমিন দেওয়ার পরেও নুন দিয়ে ভালো করে মিক্স করতে হবে যাতে সব চাউমিনগুলো ভালো করে মিক্স হয়। আর এদিকে দেখো গাইস চাউমিন তো দিয়ে দিয়েছিলাম, তো এবার চাউমিনগুলোকে মিক্স করার পালা। আর এই মিক্স করাটাই একটু চাপের থাকে যাতে চাউমিনগুলো ভেঙে না যায়। আর এদিকে দেখো এর মধ্যে দিয়ে দিলাম চিংসের চাউমিন মশলাটা, মানে নুডলস মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এগুলো একসাথে মিক্স করতে হবে যাতে সব চাউমিনগুলো মিক্স হয়ে যায়, কোনো চাউমিনই যাতে সাদা না থাকে। তো এই কারণে ভালো করে চাউমিনগুলোকে মিক্স করে নেওয়া হচ্ছে। আর এদিকে দেখো গাইস চাউমিন আমাদের পুরো রেডি। আর এবার এটাকে শুধু সার্ভ করার পালা, আর বাকি সব কিছু হয়ে গেছে। আর দেখো কতটা স্পাইসি আর টেস্টি লাগছে, তো আমার তো দেখেই এখন লোভ লাগছে, আমি এক্ষুনি খাবো। তো এটা এখন রেডি, তো চলো এটাকে এখন সার্ভ করা যাক। আর এদিকে দেখো গাইস আমি চাউমিনটাকে প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি, আর দেখতে তো একদম টেস্টি আর স্পাইসি লাগছে। তো এবার এটাকে আমি খাবো, শুধু খাওয়ার অপেক্ষাতেই রয়েছি। আর তোমরা পুরো ভিডিওটাকে দেখে জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বাড়িতে এইভাবে চাউমিন বানিও, তোমরাও খেও, তোমাদের বাড়ির লোককেও খাইও। আর এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে।